ছাত্রলীগের নেতাকর্মীদের মামলা থেকে বাদ দিতে চাপ দেয় শিবিরের শীর্ষস্থানীয় নেতা। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেছেন, ছাত্র শিবির স্পষ্টতই গাদ্দারিকে বেছে নিয়েছে। অধিকাংশ শিবিরের নেতৃত্ব ক্রেডিট নিতে গিয়ে হাসিনার ষড়যন্ত্র তত্ত্বকে সবার অজান্তেই সত্য প্রমাণ করছে। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন। ওই পোস্টে তিনি একটি স্ক্রিনশট সংযুক্ত করেন, যেখানে দেখা যায় আরমান হোসেন নামের একজন লিখেছেন, 15 জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে 220 জন আসামির বিরুদ্ধে 27/10/2024 তারিখে শাহবাগ থানায় আমি মামলা দায়ের করি। মামলা দায়ের করার মাসখানেক পর শিবিরের একদম শীর্ষস্থানীয় একজন নেতা আমার সাথে সরাসরি দেখা করে কয়েকজন আসামিকে মামলা হতে অব্যাহতি দেওয়া যায় কিনা সে ব্যাপারে কথা বলেন এবং তাদের নাম ডিটেলসও পাঠান আমার কাছে। আমি পরবর্তীতে খোঁজ নিয়ে সে আসামিদের পূর্বে শিবিরের সাথে সম্পৃক্ত থাকার তথ্য পাই এবং হামলাতে তাদের জড়িত থাকার প্রমাণও পাই। এছাড়া আমার মামলার একজন আসামি আমাকে ব্যক্তিগতভাবে সে পূর্বে শিবিরের সাথেই সম্পৃক্ত ছিল বলে জানিয়ে তাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করে। এই স্ক্রিনশট যুক্ত করে ফেসবুক পোস্টে এনসিপি নেতা মাহিন লেখেন, ছাত্র শিবির মূলত ছাত্রলীগের ন্যারেটিভকে শক্তিশালী করার প্রজেক্ট হাতে নিয়েছে বলে মনে করছি। 5 আগস্টের আগে যখন ছাত্রলীগ এক্সিস্ট করত তখন শিবির এক্সিস্ট করত না, কেননা তারা অনেকেই ছিল ছাত্রলীগের পোস্টেড নেতা। তিনি আরো লেখেন, বড় ভাই হিসেবে আপনাদের সম্মান করি বলে যাচ্ছে তাই করলে মেনে নেব না। শেষে মাহিন লেখেন, ছাত্র শিবির স্পষ্টতই গাদ্দারিকে বেছে নিয়েছে। অধিকাংশ শিবিরের নেতৃত্ব ক্রেডিট নিতে গিয়ে হাসিনার ষড়যন্ত্র তত্ত্বকে সবার অজান্তেই সত্য প্রমাণ করছে। উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন শেষ হতে না হতে এবার ভার্চুয়ালি তুমুল বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত শিবির নেতাকর্মীদের। অভ্যুত্থানের পরও আন্দোলনের ক্রেডিট নিয়ে সমন্বয়কদের বড় একটি অংশ বর্তমান এনসিপি ও তাদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বিরোধ ও পাল্টাপাল্টি স্ট্যাটাস দেওয়া নিয়ে সম্পর্কের অবনতি ঘটে। সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে শাহবাগে জামায়াতের সাবেক আমির গোলাম আজম সহ বেশ কয়েকজন নেতার নাম ধরে কিছু স্লোগান ও জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাধা দেওয়া হয়েছে, এরকম কিছু ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক অ্যাকাউন্টে 71 ও মুজিববাদী বাম ইস্যুতে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, 71-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে, পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে। এরপরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় জামায়াত শিবির নেতাকর্মীদের কাছ থেকে। মাহফুজ আলমকে সমর্থন জানিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানান নাগরিক পার্টির নেতাকর্মীরাও। ফের স্ট্যাটাস দেন মাহফুজ আলম, যদিও কিছুক্ষণের মধ্যে স্ট্যাটাসটি তার ওয়াল থেকে সরিয়ে নেন তথ্য উপদেষ্টা। তবে স্ট্যাটাসের স্ক্রিনশটটি দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানে মাহফুজ আলম লেখেন, আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নেই, ফ্যামিলি টাইনো না, যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা, এটা লাস্ট ওয়ার্নিং। আর যে চুপা শিবিররা এ সরকারে পদ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভুগবা। যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত 50 বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে।